গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু বিন্দাস পরিন্দা। আরও একটা নতুন জার্নি নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তবে অনেক দিন পরে, তবে এটা আজকে 4 চাকা একটা জার্নি হচ্ছে। দুদিনের জার্নি আমরা আজকে থেকে শুরু করতে চলেছি। এখান থেকে আমরা আজকে মোটামুটি যাব তোমার ধানবাদের কিছু সাইড ঘুরবো, আর তারপরে আমরা পুরুলিয়া যাব বেসিক্যালি। তো তোমরা আজকে এই জার্নিটাতে সাথে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি আর কোথায় কোথায় ঘুরছি সেগুলো তোমাদেরকে সব ডিটেলসে শেয়ার করব। ভিডিও দেখতে থাকো, খুব ভালো লাগবে। এখন আমরা রয়েছি তোমার অনেকটাই আগে, মানে মাইথন এখান থেকে মোটামুটি আর 1-1.5 ঘন্টার মতো লাগবে। এখান থেকে জার্নিটা আজকে স্টার্ট করেছি। তো চলো শুরু করা যাক আজকের এই জার্নিটা। আমরা কে শালিকে আমরা মোটামুটি একটা ট্রিবেক ছিল, ট্রিবেক থেকে আমাদের জার্নিটা স্টার্ট হলো। একটা দেখিও না, এই যে আমাদের গাড়িতে রয়েছে 4 জন, আরেকজন রয়েছে। হাই করে দাও সবাই। শালিক দেখতে ব্যস্ত আছে। আপনার একজন রয়েছে। আর কিছু বক্তব্য আছে বলেন। প্ল্যান হয়েছে মাইথন ড্যাম পর্যন্ত সোজা যাব। এখান থেকে 67 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। তো আপাতত এখন ঘড়িতে বাজে 6:08 সম্ভবত, 8:10 হবে। তো এখান থেকে আরো 1-1.5 ঘন্টা সময় লাগবে আপাতত। চলো যাওয়া যাক মাইথন ড্যাম। হ্যাঁ, আপাতত মাইথন ঢুকে গেলাম। আর মাত্র 4 কিলোমিটার, এখান থেকে 4 কিলোমিটার যেতে হবে। তারপরে মাইথন ড্যাম সময় কাটাবো। 7:12 বাজে। খাওয়া দাওয়ার ব্যাপার আছে, দিদি ঘরে বসে আছে। এত খাবার নিয়েছে, এত খাবার। মাইথন আর এখান থেকে বেশিক্ষণ বাকি না, 2-3 মিনিট লাগবে। ঘড়িতে বাজে 7:22। আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি, মানে অনেকটা তাড়াতাড়ি। এত ছোট ছোট বাইক থাকা যাই হোক, মাইথনের রাস্তা বেরিয়ে গেছে। আমি এখন রয়েছি মাইথন ড্যামে। এটা ঝাড়খণ্ডের একটা জায়গায় অবস্থিত, খুব পপুলার একটা জায়গা। এখন ইদানিং করে মারাত্মকভাবে পপুলার হয়েছে, টুরিস্টরা খুব পছন্দ করে এখানে আসার জন্য। এখানে মেনলি দুটো জিনিসের জন্য ফেমাস। এক হচ্ছে এখানকার সুন্দর একটি ড্যাম, আর এখানকার পিকনিক স্পট, যেটা ওই ড্যামের জলের সঙ্গেই, মানে একটু পাথর টাথর দেওয়া আছে। এখানে এসে লোকে বিচ টাইপের, বিচ ঠিক নয়, মানে ড্যামের একটা কিনারা, সেখানে বসে লোকে কি করে, পিকনিক বগেরা করে, এইসব করে। তো আমরা ওখানে চলে এসেছি, এসে দেখলাম মনটা খুব ভালো হয়ে গেল। সকালে প্রায় 3:30-4টার সময় বেরিয়েছিলাম, এই গাড়িটা করে আসলাম। এই গাড়িটা নিয়ে এসেছি আজকে। তো সে এখন এখানে একটু বসে সময় কাটাচ্ছি।
রেডি হয়ে গেছে পাস্তা। এই যে ম্যাডাম বাড়িতে রাত জেগে পাস্তা বানিয়ে এনেছে আমাদের জন্য। আমরা এখন খাবো, এই মাইথন ড্যামের পাশে বসে পাস্তা খাবো। সবাই রেডি? মাইথন ড্যাম ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন রয়েছি পাঞ্চেত ড্যামের কাছে। ভিউটা সামনের কিন্তু বেশ সুন্দর, সামনের ভিউটা শেয়ার করছি, দেখো ব্যাপক সুন্দর। তবে মেঘলা রয়েছে বা কুয়াশার জন্য একটু ভিউটা একটু কম দেখা যাচ্ছে। দেখো পিছনের ভিউটা অসাধারণ একটা সুন্দর মুহূর্ত। জলটা এই সামনের পোর্শনটাতে একটু কম রয়েছে। পাঞ্চেত ড্যামে এদিক থেকে ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর, বেশ ভালো লাগছে। সবাই এখানে ফটো সেশন চলছে। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখান থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন সেখানে যাব। আজকের সমস্ত ঘোরাটাই আমাদের বেশ ভালো একটা স্মুথ জার্নি হচ্ছে, যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছি, সময়টাও বেশ অনেকটা রয়েছে। তোমরা দেখলেই যে আমরা প্রায় মোটামুটি 7:30টার আগে আমরা মাইথন পৌঁছে গেছিলাম। তারপর এখন তো তোমার মোটামুটি বাজে 8:30। আমরা আমরা তিনজনে মানে পিছনে যখন তখন ঘুমিয়ে যাচ্ছি, তাই আমরা সামনে সিটে কোনোভাবেই বসার প্রিফারেন্স করছি না। পরীক্ষাটায় বেজে গেছে অলমোস্ট 11:09। এখন আমরা মাইথন ড্যাম, তারপর পাঞ্চেত ড্যাম ঘুরে হালকা ফুলকা কিছু খেয়ে গাড়িতে বসেছিলাম, কারণ দিদিরা নিয়ে এসছে, বাইরের খাবার কিছু খেতে হচ্ছে না। সকালের ব্রেকফাস্ট পুরোপুরি বাঁচিয়ে দিয়েছে। তো এখন আমরা মাইথন থেকে বেরিয়ে পাঞ্চেত ঘুরে এখন ধানবাদের রাস্তা ধরে আমরা বেরোলাম এখন ভাটিন্ডা ফলসের দিকে। ভাটিন্ডা ফলস হচ্ছে ধানবাদ থেকে বেশি দূর নয়, এসেছে আমরা যাচ্ছি। জানি না কতক্ষণ লাগবে ভাটিন্ডা যেতে। এখান থেকে এখন কতটা দেখাচ্ছে বাকি 52 মিনিট দেখাচ্ছে। মোটামুটি ধরে 12টার সময় গিয়ে পৌঁছাবো ভাটিন্ডা ফলস। ঘন্টাখানেক মতো করে থেকে তারপর আমরা ওখান থেকে আবার যাবো পুরুলিয়া। আজকে কি পুরুলিয়া সাইট সিন করার তো সম্ভব হবে কিনা। রাস্তা একদম মাখনের মতো রাস্তা, আমরা ভাবতে পারিনি এদিকে এত সুন্দর। আমরা মজা নিচ্ছি রাস্তার, গান শুনছি আমরা, তো আছে গান চলছে আর তোমাদের সাথে কথা বলতে করছি পুরুলিয়ার দিকে। তবে তার আগে ভাটিন্ডা ফলস যেমন বললাম ওটা ঘুরে তারপর পুরুলিয়া। পাঞ্চেত ড্যাম থেকে মোটামুটি 2 ঘন্টার মতো আমার সময় লাগলো এই ভাতিন্ডা ওয়াটারফলস ঢুকতে। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এদিকের কিন্তু রাস্তাঘাট কিন্তু মাঝে মাঝে খারাপ আছে, তবে চারপাশের সিনারিগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, যেগুলো দেখে এমনি মন ভালো হয়ে যাচ্ছে। তবে অনেকটাই প্রত্যন্ত গ্রামের রাস্তা রয়েছে, তো বেশ ভালো লাগছে। শীতকালের দিকে তো আরও বেশি ভালো লাগবে এই সমস্ত জায়গাগুলোতে ঘুরতে। তো আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি ভাতিন্ডা ওয়াটারফলসে। তোমাদের সাথে ওয়াটারফলসের পাশে গিয়ে একবারে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি। দূরে দেখো ওই যে দেখা যাচ্ছে ভাতিন্ডা ওয়াটারফলস, যেটা দেখার জন্য আমরা প্রায় 2 ঘন্টা জার্নি করে এখানে আসলাম। খুব ভালো লাগছে, আর চারপাশের সিনারিটা জাস্ট দেখো একবার, অপূর্ব সুন্দর লাগছে। আর মাঝে মাঝে রয়েছে এদিকে বসার সিট, যেগুলোতে বসে অনেকটা টাইম স্পেন্ড করা যাবে।
এখানে বেশ কিছু লোকজন রয়েছে। আর এই ওয়াটারফলসে কিন্তু প্রায় বর্ষাকাল শেষ হয়ে গেছে, তবে জলের ফ্লোটা বেশ ভালোই রয়েছে। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো আর ছবি ভিডিও তো অবশ্যই তুলবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ সুন্দর লাগছে, ভালো লাগছে। আমরা এখন রয়েছি বাতিন্ডা ওয়াটারফলসে, যেটা প্রায় কলকাতা থেকে 300 কিলোমিটারের ডিস্টেন্সে অবস্থিত। তো এটা ধানবাদে অবস্থিত। তোমরা যদি ধানবাদ পুরো ঘুরতে চাও তাহলে কিন্তু বাতিন্ডা ওয়াটারফলসটা অবশ্যই ঘুরবে, খুব সুন্দর। আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে জায়গাটা। তো শীতকালেও হয়তো এখানে অনেকে পিকনিক করতে আসে, ভালো লাগে, তবে জলের ফ্লোটা অনেকটা কম থাকবে। বর্ষাকালে এই জায়গাটা মারাত্মক একটা অপূর্ব সুন্দর একটা রূপ ধারণ করে, যেটা এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, যেহেতু বর্ষা প্রায় শেষের দিকে। খুব সুন্দর লাগছে জায়গাটা। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম, ভীষণই ভালো লাগলো। এরপরে আমরা চলে যাব পুরুলিয়া এখান থেকে। তবে তোমরা যারা ধানবাদ আসবে, ধানবাদের আরও অনেক জায়গা আছে, সেগুলো ঘুরতে পারো, ভীষণ ভালো লাগবে। এখান থেকে আমরা যেহেতু পুরুলিয়া যাওয়ার ইচ্ছা হয়েছে আজকে, তো আমরা পুরুলিয়া যাব। আর তার সাথে সাথে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তো তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। তো চলো, এরপরে আমাদের আবার রাস্তার জার্নিটা শুরু হবে। কি হতো বলতো, আমি খাই না কেন। তো ফাইনালি আমাদের ওয়াটারফলস দেখা হয়ে গেল। আমরা এখান থেকে একটু কফি টফি খেয়ে নিলাম। এখন বাজে মোটামুটি 1টা বাজে। আমরা এখান থেকে পুরুলিয়ার দিকে রওনা দিচ্ছি। এখান থেকে মোটামুটি সময় লাগবে এখনো 2 ঘন্টার মতো। কি হলো? এখানে সবাই গল্প করছে। আমরা লাঞ্চটা আপাতত স্কিপ করছি। এখানে প্রচুর খাওয়া দাওয়ার আছে, এখনো শেষ হয়নি, তো সেই খাওয়া দাওয়া গুলো শেষ করবো বলে তার জন্য খাবার দাবার থাকার কারণ হচ্ছে এই দিদি এই যে বাঁচিয়ে দিল, লাঞ্চে 1000 টাকা বাঁচিয়ে দিল, সব বাঁচিয়ে দিচ্ছে। সেটা আমরা খেতে খরচা করব। বিস্কিট দিচ্ছি খাবে, লাড্ডু দিচ্ছি খাবে, রেড বুল খাও, বিস্কিট খাও, লাড্ডু খাও। অলরেডি 15 টাকা বাঁচিয়ে দিয়েছে। আজকে লাঞ্চ ডিনারটা কি হবে জানি না, তাও ডিনারটা ভালো করে হবে। মুড়ি চানাচুর থাকে, সেটা খেয়ে হয়ে মুড়ি চানা শুধু আনতে দিল না, মুড়ি চানা না, ওটা থাকলেও সেটা হতে মুড়ি চানা তো দিয়ে হয়ে যেত হয়তো। না। দেখো দোস্তি ইয়ারি, ওয়াও পাড়ার ছেলেগুলো বসে আড্ডা মারছে। বাতিন্ডা ওয়াটারফলস থেকে আমাদের মোটামুটি পুরুলিয়া ঢুকতে 2 ঘন্টার মতো সময় লাগবে। তো আমরা যেহেতু লাঞ্চ স্কিপ করে দিয়েছি, তো আমরা টানা এখান থেকে বেরিয়ে যাব। ওখানে অনেকক্ষণ আমরা সময় কাটিয়েছি, তোমরা দেখলে। রাস্তার এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে পরন্ত বিকেলের আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে পৌঁছে যাব। বেশ ভালো লাগছে পুরো জার্নিটা আজকে। আর সবাই মিলে গাড়িতে আড্ডা দিতে দিতে মজা করতে করতে আমরা যাচ্ছি। আর তার সাথে এই সুন্দর সুন্দর বিউটি, মানে সিনিক বিউটি যেগুলো আছে, প্রাকৃতিক পরিবেশ যেগুলো রয়েছে, সেগুলো আমরা উপভোগ করতে করতে যাচ্ছি। ধানবাদের অনেক সব জায়গা রয়েছে, সেগুলো আবার আমরা পরবর্তীকালে ঘুরবো। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা অনেক রাস্তা পেরিয়ে চলে এসেছি প্রায় পাখি পাহাড়ের কাছে। পুরুলিয়ার পাখি পাহাড়, যেটা আমাদের অনেক দুবার আমরা ঘুরেছি এর আগে। আমাদের পুরানো ভিডিও তোমরা চাইলে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। আর এখানে দেখো, আমরা এই জঙ্গলের রাস্তা ধরে পৌঁছে যাবো ঠিক পাখি পাহাড়ের একদম নিচটা করে। আমরা এখন চলে এসেছি পাখি পাহাড়ের কাছে। ব্যথা শেষ হবে না। কিসের ব্যথা? মোমাতেল যে ব্যথা সারা। ও, আমার পিছনেই রয়েছে পাখি পাহাড়। ঘড়িতে বাজে 4টে। আমরা এই যে পাখি পাহাড়কে সামনে রেখে এই যে পিছনে দেখতে পাচ্ছ, আমি অনেক আগে একবার এসেছিলাম, বছর 3 আগে 2বার।
কোন ফোনটা এনেছিস? আবারও বেশ ভালো লাগছে, বিকালবেলা শান্ত একটা নিরিবিলি পরিবেশ, কয়েকটা গাড়ি পার্কিং রয়েছে এখানে দেখতে পাচ্ছ, আর তার সাথেই পাখি পাড় রয়েছে। আর আমরা সবাই মোটামুটি গাড়ি থেকে নেমে গেছি, একটু হেঁটে হেঁটে ঘুরবো আর কিছু ছবি তুলবো আর তোমাদেরকেও শেয়ার করবো আমাদের এই ভিডিও। এখান থেকে তুলো, আমরা অনেকটা ট্রেকিং করে আসলাম পাখি পাহাড়ের নিচে। এই যে এই রাস্তাটা ধরে, রাস্তা ঠিক না খাদ মতো আছে, কতবারই এসছি, দূর থেকে গিয়ে চলে গেছিলাম, বাট এত দূর এসছি, এখানে জঙ্গল আছে সামনে আর পেছনে রয়েছে পাখি পাহাড়, পুরো ফাঁকা দেখো। না না আমি দেখিনি। না আমরা দেখেছি। কি আছে বলতে কি আর জঙ্গল আছে। এই জিনিস দেখেনি। হ্যাঁ ওই দেখ। বলতে বলছিস লক্ষ্য করিনি তো। হ্যাঁ ওটাই হচ্ছে আসতে করে। তো ওটা বুঝবি কি করে? পাহাড়ের গায়ে চিত্র আছে। দাঁড়া 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 একজন একজন করে নে। অ্যাঙ্গেল দিয়ে সব ওইটা তো লোক আগে যেতে না, আমরা এরকম ভাবে ভিডিওগুলো হচ্ছে, তবে এডিটও তো করতে হবে, ওরা করে নেবে, আমাদেরও পেতে হবে। হ্যাঁ আজকে কিছুটা ভিডিও নিয়ে নিবে আজকে, ওরা এডিট করে দিয়ে দেবে, সেগুলো একটা ছবি দিয়ে পোস্ট করবো, গেছিলাম। হ্যাঁ সে তো পেয়ে যাবে আমার। পাখি পাহাড় ঘুরলাম আমরা, আর দেখো তার সাথে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছি। পুরুলিয়া আসলে এমনি মনটা খুব ভালো হয়ে যায়, তার সাথে মাঝে মাঝে লালমাটির রাস্তা পড়ছে কখনো কখনো, আর দূরের ওই পাহাড়টা দেখো ভীষণ ভালো লাগছে, আর চারপাশের পরিবেশটা এত সুন্দর লাগছে যে এখান থেকে যেতে মন চাইছে না। তবে আমরা পাহাড়ের হিলটপে যাব, সেখানে আমরা আজকে স্টে করব। ও এখানে আবার ফুচকার দোকান পেয়ে গেছি, আমরা এখানে একটু ঝালমুড়ি ফুচকা খাবো, তো সেই জন্য আমরা দাঁড়িয়েছি সবাই মিলে। আর এখানে গ্রামের সব লোকজনরাও রয়েছে যারা এখানে ফুচকা খাচ্ছে। এখানে ফুচকা টুচকা খেয়ে আমরা মুখোশগ্রাম ঢুকবো, মুখোশগ্রাম ঘুরে তারপরে আমরা পাহাড়ের ওপরের দিকে যাব। চড়িদা মুখোশগ্রাম বাগমন্ডি থানার অন্তর্গত, বিভিন্ন রকমের মুখোশগ্রাম। ওগুলো না একটাই নেবো, পুরো নেবো না। ওইটা ভালো লাগছে, সাদাটা ভালো লাগছে। একটাই সাথে প্যাকিং করছে। মুখোশগ্রামে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, তারপর এখন আমরা চলে এসেছি পুরুলিয়ার হিলটপের একটি হোটেলে, দ্য ডিভাইন ওয়েসিস। এই হচ্ছে পুলের ধার, পুলের ধারে বেশ কিছুক্ষণ আমরা সময় কাটিয়ে তারপরে আমাদের লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল। আমরা লাঞ্চ করব বলে আমরা এই ডাইনিং টেবিলের কাছে দাঁড়িয়ে মানে বসেছিলাম, ওয়েট করছিলাম কখন লাঞ্চ আসে। আমরা মোটামুটি রুমে সমস্ত কিছু রেখে লাগেজ টাগেজ রেখে আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর তার সাথে সাথে চারপাশের এই সুন্দর পরিবেশটা উপভোগ করছিলাম। দেখো অনেকগুলো কটেজ রয়েছে এই হোটেলে, আর তার সাথে এত সুন্দর সুন্দর সাজানো রয়েছে জিনিসপত্র, যেগুলো বেশ মন ভালো মানে হয়ে যাচ্ছিল। আর সারাদিনের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী এপিসোডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।